2 দশকের দীর্ঘ আলোচনার পর ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে বহু প্রতীক্ষিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। গত বুধবার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন এবং সৌদি জ্বালানি মন্ত্রী ভিডিও কনফারেন্সে এই চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানায় আল জাজিরা। তবে চুক্তিটি স্বাক্ষরের মাত্র 24 ঘন্টার মাথায় সৃষ্টি হয়েছে তীব্র অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডস যোগ না দিলে পারমাণবিক চুক্তি কার্যকর হবে না। একই সাথে ট্রাম্প দাবি করেন, চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। CNN-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত ছাড়া কেন এই চুক্তি, তা নিয়ে প্রশ্ন তোলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এই চুক্তির জন্য একই শর্ত রাখা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে CNN জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতির শর্ত যুক্ত করতে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করেছিলেন। আল জাজিরা জানায়, গত 24 জুলাই শুক্রবারও ট্রাম্প বলেছেন, সৌদি আরবকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। সৌদির সম্পর্ক স্থাপনের এখনই সময়। তবে রিয়াদ দীর্ঘদিন ধরে বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে না। ইসরায়েলের বর্তমান সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কড়া বিরোধিতা করে আসছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পারমাণবিক চুক্তিটি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার উপর পুরোপুরি নির্ভরশীল। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হলে তা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে। তবে যুক্তরাষ্ট্র সৌদি আরবের অংশীদার না হলে চীন বা রাশিয়া এই সুযোগ কাজে লাগাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শর্তের পর দীর্ঘদিনের এই পারমাণবিক চুক্তিটি কি বাস্তবায়িত হবে, নাকি কূটনৈতিক টানাপোড়েনে মধ্যপ্রাচ্যে নতুন পরমাণু প্রতিযোগিতা শুরু হবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।